कीड़ा ना अपने अंदर ही रख, चाहे कुछ भी हो जाए उनको तेरी एज नहीं बताऊं। 6 বছর পর পর্দায় ফিরেছে দে দে প্যার দের সিকুয়েল দে দে প্যার দে 2। পরিচালক অংশুল শর্মা এবং লেখক লভ রঞ্জন তারুণ যৌনের যৌথ চেষ্টায় রচিত এই সিনেমা দর্শককে নিয়ে যায় হাসি, রোমান্স, নাটক এবং পারিবারিক সম্পর্কের সমৃদ্ধ জগতে। मेरी गर्लफ्रेंड थोड़ी ना पटा रहा है, भाभी है तेरी, लग नहीं रहा बनेगी। ছবির গল্পের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে এমনভাবে যে নতুন দর্শকও সহজে মূল চরিত্র এবং গল্পের সঙ্গে পরিচিত হতে পারেন, আবার পুরনো দর্শকরা আগের গল্পের স্মৃতি থেকে আনন্দের সাথে ফিরে যেতে পারেন। कितना बड़ा है एज में? क्या फर्क पड़ता है कितना बड़ा है राज? एज इज जस्ट अ नंबर। I want to meet him. লভ রঞ্জন এবং তরুণ জৈনের স্ক্রিপ্টটি চমৎকারভাবে লেখা হয়েছে। গল্পে আবেগ আছে, কিন্তু এটি কখনো অতিরিক্ত সেন্টিমেন্টাল হয়ে যায় না। গল্পের প্রথম কয়েক মিনিটে একটি সংক্ষিপ্ত কিন্তু প্রাসঙ্গিক রিক্যাপ দেওয়া হয়েছে, যা নতুন দর্শক এবং 6 বছর আগে যারা সিনেমা দেখেছিলেন তাদের জন্য প্রয়োজন ছিল। गुड मॉर्निंग, आई मेड ब्रेकफास्ट। भाभी जी लीजिए ना। গল্পে নাটকীয়তা আছে, কিন্তু এটি কখনো কৃত্রিমানের মতো অতিরঞ্জিত হয় না। ইন্টারভাল পয়েন্টে একটি চমকপ্রদ ঘটনা থাকে এবং দ্বিতীয়ার্ধে আরও চমকপ্রদ মুহূর্ত দর্শকের 70 ও 80 এর দশকের হালকা সিনেমার স্মৃতিতে ফিরিয়ে দেয়। এই সিনেমায় হাস্যরস মূলত পরিস্থিতি থেকে আসে এবং কখনো জোর করে ঠোকানো হয়নি। এটি সাধারণত উচ্চমানের। অজয় দেবগন ও কাজলের বিখ্যাত ছবিগুলোর রেফারেন্সও প্রাসঙ্গিকভাবে ব্যবহার করা হয়েছে। রকুলপ্রীত সিং এই সিনেমার প্রাণ। তিনি প্রতিটি দৃশ্যে জল জল করছেন, প্রেম, নাটক বা স্যাটায়ারে। আগের সিনেমাতেও তার অভিনয় দক্ষতা প্রমাণিত হয়েছিল এবং এবারও তিনি তা আবার প্রমাণ করেছেন। অজয় দেবগন তার চরিত্রে মানিয়ে গেছেন এবং তার ডেডপ্যান হিউমার বজায় রেখেছেন, আর মাধবন তার পুত্রবধূর ভবিষ্যৎ নিয়ে দ্বিধাগ্রস্ত পিতার চরিত্রে পুরোপুরি মানিয়ে গেছেন। জাভেদ জাফরি, ঈশিতা দত্ত, গৌতামী কাপুর এবং মিজান জাফরি সবাই প্রাসঙ্গিকভাবে চরিত্রে খাপ খাইয়ে নিয়েছেন। বিশেষভাবে সুহাসিনী মোলায়ের তার সংক্ষিপ্ত দৃশ্যে দর্শকের মন ছুঁয়ে নেন। অংশুল শর্মার পরিচালনায় চলচ্চিত্রটি মসৃণভাবে এগোয়। তিনি কমেডি, নাটক ও গুরুত্বপূর্ণ বার্তা সুন্দরভাবে মিশিয়ে দিয়েছেন। পারিবারিক সম্পর্ক, পিতা মেয়ের বন্ধন এবং মানসিক মূল্যবোধের মতো বিষয়গুলো সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে। সিনেমার গানগুলো অবশ্যই দর্শককে আকর্ষণ করতে পারে বা মাঝে মাঝে অপ্রয়োজনীয় মনে হতে পারে। বাবুল ওয়ে গানটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছে এবং ভালোভাবে কনসেপ্ট করা হয়েছে। এটি সিনেমার আবেগকে আরও গভীরতা দিয়েছে। চলচ্চিত্রে অনেক চমকপ্রদ মুহূর্ত আছে। জাভেদ জাফরি আবারও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হয়েছেন এবং তিনি তার নিজস্ব হাস্যরসের উপাদান নিয়ে এসেছেন। মিজান জাফরি ও জাভেদ জাফরির মধ্যে নাচের দৃশ্য দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ, তবে ক্লাইম্যাক্স কিছুটা দীর্ঘ মনে হলেও এটি গল্পের ধরন এবং তালে সামঞ্জস্যপূর্ণ। দে দে প্যার দে 2 মূলত একটি ভ্যালু ফর সিনেমা, যা দর্শককে বিনোদন, হাস্যরস, রোমান্স এবং পরিবারের প্রতি মমত্ববোধের সংমিশ্রণ দেয়। এটি একটি সিকুয়েল যেখানে গল্পের ধারাবাহিকতা বজায় রেখে নতুন চমক এবং বিনোদন উপস্থাপন করা হয়েছে। সিনেমা সংক্ষেপে দারুণভাবে তৈরি, যেখানে অভিনেতাদের পারফরম্যান্স, স্ক্রিপ্ট, পরিচালনা এবং সঙ্গীতের সমন্বয় একটি সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করে। যদি আপনি হালকা ফ্রেশ কমেডি ড্রামা খুঁজে থাকেন যা পরিবারের সঙ্গে দেখা যায় এবং হাসি, রোম্যান্স, আবেগ এবং গুরুত্বপূর্ণ বার্তা একসাথে উপভোগ করা যায়, তবে দে দে প্যার দে 2 নিঃসন্দেহে এক পূর্ণাঙ্গ বিনোদন। রকুলপ্রীত সিং এবং অজয় দেবগনের কেমিস্ট্রি, রনক এবং মাধবনের সমন্বয় এবং সুহাসিনী মোলায়ের ছোট কিন্তু স্মরণীয় উপস্থিতি সবকিছুই সিনেমাটিকে আরও প্রাণবন্ত করেছে। 6 বছর পরে আসা এই সিকুয়েলটি পূর্বের গল্পকে সংযোজন করে, দর্শককে হাসির সঙ্গে আবেগের ঝড়ের মধ্যে দিয়ে নিয়ে যায়। সিনেমাটি নিশ্চিতভাবে সময়ের সেরা পারিবারিক বিনোদন হিসেবে বিবেচিত হতে পারে, যেখানে গল্প, অভিনেতাদের পারফরম্যান্স এবং পরিচালনার মেলবন্ধন দর্শককে পুরোপুরি সন্তুষ্ট করে।